ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, আমার নবী নূরের নবী জিন্দা নবী ফজরের নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হইলেন। রাস্তার ভিতরে দেখা মওলা আলীর সাথে, ডাক দিয়া বলে, আলীও তুমি কই থেকে আসলা? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি। কেন আসলা এত সকালে? কুয়াশা এইভাবে টপ 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 করে কুয়াশার পানি পড়তেছে, তুমি সকালবেলা আইলা, তার কারণটা কি? হুজুর আমি আসছি আপনার আদরের নাতি ইমামে হাসাইন আর হুসাইন আমাকে খাবারের জন্য ধরছে, এমন বাবা হয়েছি খাবার দিতে পারি নাই গো, এই জন্য আপনার কাছে আসছি। আমি জানি রহমতের নবীর কাছে আইলে খানা ছাড়া বিদায় করতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, আলী আমার কাছে আইছো খাবারের জন্য, যাও যাও, রাস্তা দিয়ে আসছো, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইবা, যাইতে যাইতে দেখবে একটা খেজুর গাছ, এই খেজুর গাছের তলে যাইয়া ডাক দিয়া বলবা, খেজুর গাছ রে, আমার রহমতের নবী পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য। তুমি খেজুর গাছকে বলবা ওইখান থেকে খেজুর নিয়ে আমার ইমামে হুসাইনকে দিবা, ইমামে হাসাইনকে দিবা, মা ফাতেমাকে দিবা, আর তুমি মওলা আলী খাইবা। এই কথা শুনি মওলা আলী চলে গেলেন। হাঁটতে 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 যাইয়া দেখে খেজুর গাছ, খেজুর গাছের গোড়ার মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, খেজুর গাছ আমার রহমতের নবী তোমার কাছে পাঠাইছে। ওরা কইতেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, খেজুর গাছ তোমার কাছে আমার রহমতের নবী পাঠাইছে খেজুর দেওয়ার জন্য। এই কথা বলে নিচের দিকে তাকাইলেন, খেজুর নাই। উপরের দিকে তাকাইলেন, খেজুর দিব কি? গাছ মরা। গাছ কি? আর খেজুর কই থেকে চাইলা? নবীজি পাঠাইছে খেজুর চাওয়ার জন্য, আর গাছ হলো মরা, কিচ্ছু নাই, শুকনো একটি গাছ, আমাকে খেজুর দিবে কই থেকে? যে কোনো মুহূর্তে গাছ পরে যাইতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমাকে পাঠাইছে খেজুর গাছকে কথা বলার জন্য, খেজুর দেওয়ার জন্য, খেজুর চাওয়ার জন্য। আমি যদি খেজুর না চাইয়া চলে যাই, তাইলে নবীর কথা অমান্য হয়ে যাবে, নবীর কাছে আমি আসামি হয়ে যাব। ডাক দিয়া বললেন, খেজুর গাছ আমাকে কোন নবী পাঠাইছে জানোনি? যেই নবীকে না বানাইলে তুমি খেজুর গাছ হইতা না। এই কথা বলার সাথে সাথে রে বাবা, ও দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বাবা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, এই কথা বলার সাথে সাথে গো, এই মরা খেজুর গাছটা জীবিত হইয়া গেলেন, ডাল মেলে গেলেন, পাতা গজাইয়া গেলেন, খেজুর ধুইরা গেলেন। অগণিত খেজুর, পাকনা খেজুর মওলা আলীর সামনে মাটির মধ্যে বিছাইয়া পইরা গেছে। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। কেন্দ্রীয় জামে মসজিদে আজকে পবিত্র জমাদাউল উলা মাসের শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, গরিবের হজের দিন, ঈদের দিন, আনন্দের দিন। একদিকে বলা হচ্ছে আজকের দিনটা হলো গরিবের জন্য হজের দিন, আরেকদিকে বলা হচ্ছে যে এই দিনটাকে ঈদের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এক হলো গরিবদের জন্য আজকের দিনটা হলো আরাফার দিন, হজের দিন। তার পাশাপাশি আরেকদিকে বলা হচ্ছে যে এই দিনটা শুধু জুমার দিন নয়, এই দিনটা হলো তোমাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। ঈদ মানে খুশি, আনন্দিত। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহার ছাড়া আর কোনো ঈদ নাই। তারা হয়তো বুঝে না, তারা হয়তো দেখে না
তারা দেখলেও তা প্রকাশ করে না। কিন্তু আজকের দিনটা হলো ইয়াউমুল জুমা, তার পাশাপাশি ঈদের দিন, আনন্দের দিন। এই খুতবার ভিতরে আসছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই জুমার দিনকে কবুল করুক, সকলে পড়ে আমিন। ছোট্ট একটি প্রশ্ন, বলেন তো বাবা, আজকের জুমা আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, এই মসজিদে দীর্ঘদিন খেতাবাদের দায়িত্ব পালন করেছেন আমার বন্ধুবর বড় ভাই মাওলানা খুরশেদ রাজা আকবরী সাহেব। ওনার বাড়ি হচ্ছে শশীদল, আমার বাড়ি হচ্ছে নাগাইশ। আমার অত্যন্ত হৃদয়ের মানুষ ছিল খুরশেদ রাজা আকবরী। ওনার উফাতের আগে আমার সাথে একটা প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামে ওনার সাথে দেখাও শেষ, কথাও শেষ। ওনার মৃত্যুর কথাটা আমি হঠাৎ করে শুনে, তখনও আমি হসপিটালে আছিলাম অপারেশন অবস্থায়, কিন্তু আমি জানাজা যাইতে পারি নাই। আমি ওই হসপিটাল থেকে ভাইয়ের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তার কবরটা মদিনাওয়ালার সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার কবরটা মদিনার আয়না বানায়া দেয়, সকলে পড়ি আমিন। আপনাদের বর্তমান যিনি ইমাম, আমার ভাই শামীম রাজা সুনিয়াল কাদরি, আমার বন্ধু মানুষ, উনি এক ক্লাস উপরে, আমি এক ক্লাস নিচে, কুমিল্লা আলিয়া চৌকবাজারের ছাত্র। আমাকে গতকালকে ভাই বলছেন, ভাই আগামীকালকে জুমার নামাজটা একটু আপনি পড়িয়ে দিয়েন। আমি বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তা আপনাদের সামনে এসেছি, আমি নতুন মানুষ, নতুন কিছু কথা বলে দিয়ে যাই। আপনাদের অনেকের ভালো লাগতেই পারে, অনেকের খারাপ লাগতেই পারে। ভালো লাগাও আপনাদের, খারাপ লাগাটাও আপনাদের। কিন্তু আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? রসুলের মুআজিজার উপরে শেষ দিকে আমি একটু কথা বলবো, আপনারা যদি শুনেন, আপনারা যদি এই শ্রবণ করেন, আদবের সাথে এটা আপনারা মানেন, তাহলে আমার নবীজির মুআজিজা আমাদের কাছে সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? আমার নবীজি রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল্লিল আলামিন হুজুর মুর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপরে ঈমান আনা, নবীকে নূর মানা, নবীকে জিন্দা নবী মানা, নবীর গায়েবের খবর মানা, নবীকে বিশ্বাস করাটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলছেন, আলা লা ঈমানা লিমাল্লা মাহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার কোনো ঈমান নাই। হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, মন দিয়ে শুনবেন, নীরব থাকবেন। জুমার আলোচনা, জুমার সময় অনেক অল্প, কথা অনেক বেশি। যেই জায়গায় বসে আমার ভাই খুরশেদ রাজা আকবরী কথা বলেছেন, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শামীম রাজা সুনিয়াল কাদরি কথা বলেন, ওই জায়গায় আজকে আমি দাঁড়িয়েছি। তারপর হকের পক্ষে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো, আল্লাহর পক্ষে কথা বলবো, রাসূলের পক্ষে কথা বলবো। হযরত আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মুআজিজা দান করেছেন। এর মধ্য থেকে আমার রহমতের নবীর মেয়ের জামাতা, বেলায়েতের সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি ছোট্ট মেয়ের জামাতা, যার নাম হইল মাওলা আলী। মাওলা আলীকে আপনারা একটু চিনে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, জান্নাতের যুবকদের সরদার ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, জান্নাতি মহিলাদের সরদারনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। এ আমার দৌলতপুরের বাবা, রহমাতাল লিল আলামিনের মেয়ের জামাতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব না ধনী? আর জোরে বলুন, গরিব না ধনী? মাওলা আলী এত গরিব ছিলেন, ইমামে হাসান, ইমামে হুসাইন ডাক দিয়া বলে, আম্মা গো, পেটে
পেটের ভিতরে বরঞ্চ খিদা, খাবার দাও। মা ফাতেমা বললেন ঘরের ভিতরে কোনো খাবার নেই। বাবা রে, তোমাদের জন্য খাবার তৈরি করতেছি। এই কথা বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন চুলার ভিতরে। যাইয়া পাতিলের মধ্যে একটু পানি নিলেন, পানি নিয়ে পাতিলটাকে চুলার মধ্যে বসাইয়া ডাকনা দিয়া সুন্দর করে চুলার মধ্যে দিয়ে বললেন, বাবা রে, তোমাদের জন্য খাবার আছে চুলার ভিতরে। আপনাদের কাছে জানতে চাই, চুলার ভিতরে খাবার না পানি? আর জোরে বলুন, খাবার না পানি? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমাদের বরং খিদার জ্বালায় বাঁচি না, আমাদেরকে তুমি মা খাবার দাও। মা ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিলেন, খাবার আছে রান্নার ভিতরে, একটা কাজ করো, তোমরা সবাই মিল, তোমরা দুজন ভাই, তোমরা তোমার বাবার কাছে চলে যাও। বাবার কাছে দৌড়ে গেলেন, ও বাবা, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। মৌলা আলী বলেন, আমি এমন পিতা হয়েছি রে, তোমাদেরকে খাবার দেওয়ার মতো আমার কোনো তৌফিক নাই। আজকে আমার কাছে কোনো পয়সা নাই, খাবার দেওয়ার মতো আমার কানে কোনো ব্যবস্থা নাই। যাও যাও, তোমরা তোমার মায়ের কাছে চলে যাও। মাওলা আলী হাসাইন আর হুসাইনকে পাঠাইয়া দিলেন মায়ের কাছে। মা বললেন, তোমার বাবাই কি বলছে? বাবাই বলছে, মা, বাবার কাছে কোনো খাবারের কোনো পয়সা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, তাড়াতাড়ি করে খাবার দাও, খাবার না দিলে আমরা নানার কাছে চলে যাব। মা ফাতেমা ডাক দিয়া বললেন, বাবারে, দৌড়াইয়া দৌড়াইয়া তোমরা নানার কাছে চলে যাও। এই মুহূর্তে ঘরের সামনে আসছেন রহমাতান লিল আলামিন। বলুন মারহাবা। আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ঘরের সামনে আসলেন। আয়েশা ঘরের মধ্যে এইভাবে নাড়া দিলেন। কে? মা ফাতেমা ডাক দিলেন, হাসাইন, ঘরের দরজায় কে? একটু ঘরের দরজা খুলে দেখাও, ঘরের দরজায় কে আছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখে রহমাতাল লিল আলামিন ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? গভীর মনোযোগ, ডাক দিয়া বলে, আম্মা গো, ও আম্মা, আমার নানা ভাই ঘরের সামনে হাজির, নানা ভাই আমার ঘরের সামনে হাজির। মা ফাতেমা বললেন, ঘরের ভিতরে চলে আসতো বলো। নবীজি ঘরের ভিতরে আসলেন। ইমামে হাসাইন ডান দিকের হাত মুবারক করে নানার কাঁধের মধ্যে উঠলেন। বাম দিকে হাত মুবারক ধরে ইমামে হুসাইন কাঁধ মুবারকে উঠতে বলে, নানা গো, খাবার দাও। তোমার মেয়ের কাছে বললাম খাবারের কথা, মায়ে বলল খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘরের চুলের ভিতরে খাবার। এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা করে দিয়ে রাখছে, গো নানা, আমাদেরকে খাবার দাও, খাবার না দিলে আমরা চলে যাব। ওই আমার রহমতের নবী ডাক দিয়া বলে, ফাতেমা, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে মা ফাতেমা আসলেন। আয়েশা মুখটার ভিতরে এমন করে কাপড় দিয়ে শরমে লজ্জায় আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আড়াল হয়ে, মা ফাতেমার চোখ মুবারকের মধ্যে পানি মুবারক আমার নবীজি দেখে বললেন, ফাতেমা, তোমার এইভাবে চোখের মধ্যে পানি কেন গো মা, একটু জানায়া দাও। ডাক দিয়া বলে, আম্মা, আমি হচ্ছি রহমতের মেয়ে, আমার নাম হচ্ছে মা ফাতেমা। আমাকে খাবারের কথা আমার ছেলে বলল, খাবার দিতে পারি নাই, স্বামীর কাছে পাঠাইলাম, স্বামীও বলল খাবারের কোনো ব্যবস্থা নাই গো আব্বা। ও ফাতেমা, আমি জানতে চাই তোমার চোখের মধ্যে পানি কেন? এমন মা হইছি গো বাবা, মা হইয়া ছেলেদেরকে খাবার দিতে পারি নাই, এই জন্য আমার চোখের মধ্যে ঝর ঝর করে চোখের পানি পড়তেছি। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, এই জন্য তুমি কাঁদো? তুমি শুনে নাও, আমার নবীজি নূরের নবী, হায়াত
হায়াতুন নবী জিন্দা নবী এমন করে জামা মুবারক একটু উঠাইলেন, উঠাইয়া মা ফাতেমার দিকে পেট মুবারকটা দিলেন, তাকায়া বললেন মা আমার পেটের দিকে তাকায়া দেখো তুমি কয়দিন যাবত উপাস, কয় 3 দিন ধরে আমার চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না গো আব্বু, 3 দিন ধরে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই গো আব্বু। আমার রহমতের নবী ডাক দিয়া বলে ফাতেমা গো আজকে 3 দিন তুমি ঘরের মধ্যে উপাস, আমি রহমতের নবী আজকে 4 দিন ধরে উপাস। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া বলে হাসাইন যাও যাও, যেই দিন তোমাদের জন্য খাবার নিতে পারি ওই দিন তোমাদের ঘরের মধ্যে নানা জিয়াদ আর আসবো না। এই কথা বলে মা ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন। মাওলা ইমামে হুসাইন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিলেন। বিদায় নিয়া আমার নবীজি চলে গেলেন, মাওলা আলীও চলে গেলেন। যাইতে 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 আমার নবীজি মসজিদে নববীতে চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। ও দৌলতপুরের বাবা, আপনাদের কাছে জানতে চাই যারা নবীওয়ালা তারা নামাজ পড়ে না সারে? আরো জোরে বলুন পড়ে না সারে? নবীজি নামাজ পড়ছেনি? আরো জোরে বলুন পড়ছেনি? ওলি আল্লাহরা নামাজ পড়ছেনি? আরো জোরে বলুন পড়ছেনি? আপনি মুর্শিদের আশিক দাবি করেন নামাজ পড়েন না, আপনি নবীর উম্মত দাবি করেন নামাজ পড়েন না, যার কারণে বাতিলপন্থী মানুষ আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, শুধু নবীর গান গাই, শুধু অলির গান গাই, তাছাড়া আমরা অন্য কিচ্ছুই জানি না। আপনাদের কাছে জানতে চাই আমার নবীজি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলুন পক্ষে না বিপক্ষে? ফজরের নামাজ যে বানাহি পরিবে আদম নবী বেজার হইয়া যাইবে, জুহরের নামাজ যে বানাহি পরিবে ইব্রাহিম নবী বেজার হইয়া আসরের নামাজ যে বানাহি পরিবে ইউনুস নবী বেজার হইয়া যাইবে, মাগরিবের নামাজ যে বানাহি পরিবে ঈসা নবী বেজার হইয়া যাইবে, ইশারের নামাজ যে বানাহি পরিবে মুসা নবী বেজার হইয়া জুমার নামাজ যে বানাহি পরিবে আমার নূরের নবী বেজার হইয়া যাইবে, বিতিরের নামাজ। বিতির নামাজ আসেনি? কোন নামাজে? জোরে বলুন কোন নামাজে? অনেকে এশারের ফরজ করে সুন্নত 2 রাকাত করে ফট করে জায়গা, বিতিরের কোনো দরকার নাই। অনেক যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন শেষ রাতে, তাহাজ্জুদের নামাজ যদি পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর বিতির নামাজ ফজরের আগে আদায় করবেন, এতে মর্তবা অনেক বেশি। আর যদি আপনি তাহাজ্জুদের নামাজ না পড়েন, এশারের নামাজের পরই সুন্নতের পরে আপনি বিতিরের নামাজ আদায় করে শুইবেন, না হয় আপনার এশারের নামাজ পরিপূর্ণভাবে হক আদায় হবে। জুড়ে বলুন আদায় হবে। বিতিরের নামাজ যে বানাহি পরিবে আমার নূরের নবী বেজার হইয়া যাইবে। জুড়ে বলুন মারহাবা। আমার নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ?
জোরে বলুন কোন নামাজ? অনেক মুসল্লি আছেন কিন্তু আজকে জুমার দিন ফজরের নামাজ কিন্তু পড়েন নাই, কিন্তু জুমার নামাজে দৌড়াইছেন। জুমার নামাজ যেমন ফরজ, ফজরের নামাজ তেমন ফরজ কিনা বলেন? জোরে বলুন ফরজ না না ফরজ? ফরজ। কিন্তু আপনি ফজরের নামাজ পড়লেন না, আপনি জুমার নামাজে আসলেন, জুমার নামাজ আপনার ঘাটতি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো জুমার দিন ফজরের নামাজ অবশ্যই আদায় করতে হবে, আপনার জুমাটা পরিপূর্ণভাবে আদায় হবে। সকলকে জুমার দিন ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আর জুড়ে পড়ুন আমিন। আমার নবী, নূরের নবী, জিন্দা নবী ফজরের নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হইলেন। রাস্তার ভিতরে দেখা মওলা আলীর সাথে ডাক দিয়া বলে, আলীও তুমি কই থেকে আসলা? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসি। কেন আসলা এত সকালে? কুয়াশা এইভাবে টপ 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 করে কুয়াশার পানি পড়তেছে, তুমি সকালবেলা আইলা, তার কারণটা কি? হুজুর আমি আসছি আপনার আদরের নাতি ইমামে হাসাইন আর হুসাইন আমাকে খাবারের জন্য ধরছে, এমন বাবা হয়েছি খাবার দিতে পারি নাই গো, এই জন্য আপনার কাছে আসছি। আমি জানি রহমতের নবীর কাছে আইলে খানা ছাড়া বিদায় করতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, আলী আমার কাছে আইছো খাবারের জন্য, যাও যাও, রাস্তা দিয়ে আসছো, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইবা, যাইতে যাইতে দেখবে একটা খেজুর গাছ, এই খেজুর গাছের তলে যাইয়া ডাক দিয়া বলবা, খেজুর গাছ রে, আমার রহমতের নবী পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য। তুমি খেজুর গাছকে বলবা ওইখান থেকে খেজুর নিয়ে আমার ইমামে হুসাইনকে দিবা, ইমামে হাসাইনকে দিবা, মা ফাতেমাকে দিবা, আর তুমি মৌলা আলী খাইবা। এই কথা শুনি মৌলা আলী চলে গেলেন। হাঁটতে 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 যাইয়া দেখে খেজুর গাছ, খেজুর গাছের গোড়ার মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, খেজুর গাছ আমার রহমতের নবী তোমার কাছে পাঠাইছে। ওরা কইতেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, খেজুর গাছ তোমার কাছে আমার রহমতের নবী পাঠাইছে খেজুর দেওয়ার জন্য। এই কথা বলে নিচের দিকে তাকাইলেন, খেজুর নাই। উপরের দিকে তাকাইলেন, খেজুর দিব কি? গাছ মরা। গাছ কি? আর খেজুর কই থেকে চাইলা? নবীজি পাঠাইছে খেজুর চাওয়ার জন্য, আর গাছ হলো মরা, কিচ্ছু নাই, শুকনো একটি গাছ, আমাকে খেজুর দিবে কই থেকে? যেই কোনো মুহূর্তে গাছ পরে যাইতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমাকে পাঠাইছে খেজুর গাছকে কথা বলার জন্য, খেজুর দেওয়ার জন্য, খেজুর চাওয়ার জন্য। আমি যদি খেজুর না চাইয়া চলে যাই, তাইলে নবীর কথা অমান্য হয়ে যাবে, নবীর কাছে আমি আসামি হয়ে যাব। ডাক দিয়া বললেন, খেজুর গাছ আমাকে কোন নবী পাঠাইছে জানোনি? যেই নবীকে না বানাইলে তুমি খেজুর গাছ হইতা না। এই কথা বলার সাথে সাথে রে বাবা, ও দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বাবা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো, এই কথা বলার সাথে সাথে গো এই মরা খেজুর গাছটা জীবিত হইয়া গেলেন, ডাল বেড়ে গেলেন, পাতা গজাইয়া গেলেন, খেজুর ধুইরা গেলেন। অগণিত খেজুর, পাকনা খেজুর মৌলা আলীর সামনে মাটির মধ্যে বিছাইয়া পইরা গেছে। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। সেই রসুল চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? হযরতে মৌলা আলী খেজুর নিলেন, খেজুর নিয়া সুন্দর কুনিরাম বাড়ির মধ্যে চলে গেলেন, যাইয়া ইমামে হুসাইনকে দিলেন, হাসাইনকে দিলেন, মা ফাতেমাকে দিলেন, নিজেও খাইলেন। আপনাদের কাছে জানতে চাই, ওই নবী কি মরা নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নবী মরা না জিন্দা? নবী নূর না মাটি? নবী কি গায়েবের খবর জানে না? নবী গায়েবের খবর জানেন। নবী হাজির নাজির। আজকের এই দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটার নাম হলো আলালা ঈমানা লিমাল্লা মাহাব্বাত লাহু। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে বিশ্বাস করাটার নাম হলো
ঈমান। মারহাবা বলেন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সাথে বেয়াদবি কইরা, নবীর সাথে বেয়াদবি কইরা নামাজ পড়লে হবে কি? কুরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবী চেয়েও ও নবী আর তো কেহ নাই। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? কথা বলেন ঠিক না বেটি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফে কইলা দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি কইরা, নবীর সাথে বেয়াদবি কইরা কপালে দাগ লাগাইলে হইব কি? কথা বলেন ঠিক না বেঠি? ও দৌলতপুরের আব্বা, আমার এলেম নাই কালাম নাই, আমি কুমিল্লা চোখবাজার আলিয়া মাদ্রাসার ছাত্র। আপনাদেরকে কি বোঝাইতে পারলাম আমি জানি না, কিন্তু এই জায়গার ভিতরে আমার ভাই খুরশেদ রাজা আকবরী দীর্ঘদিন সুন্নিয়তের পক্ষে কথা বলেছেন, নবীর পক্ষে কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন, আউলিয়ার পক্ষে কথা বলেছেন। আপনাদের কাছে জানতে চাই, হুজুরের কবর আল্লাহ যেন জান্নাতের বাগান বানায়া দেয়। সকলে জবান খুলে পড়ুন আমিন, আর হুজুরে পড়ুন আমিন। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও চেহারা নুরানি, ওগো নবীজি, আমার মদিনায় নিবা। মদিনা যাইতে চান? কে কে চান হাত তুলেন তো দেখি। মারহাবা মারহাবা বলেন তো। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবা। ও নবীজি, আমারে পাগল বানায়া তুমি আছো মদিনায় লুকায়া। আমারে পাগল বানায়া, আমারে পাগল বানায়া মদিনায় আছো লুকায়া। তোমায় খুঁজে আমার চোখের পানি, ওগো নবীজি, আমার মদিনায় নিবানি। বলো আমার নি দয়াল নবীজি, আমার ও নবীজি, নবীজি, কত মানুষ যায় মদিনা, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনা, আমি কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি, ওগো নবীজি, আমার মদিনায় নিবানি। বলো আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার ও নবীজি, আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা। এই যে কিছুক্ষণ আগে আমি বলছি, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, গরিবের জন্য হজের দিন। শুধু দুইটা লোককে খুশি, এক নাম্বার হইল মা, দুই নাম্বার হইল বাবা। আপনি যদি মাকে খুশি করেন, বাবাকে খুশি করেন, মসজিদে আসতে পারেন, খোদা কি কসম, আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন একটি কবুল হজ দান করে দিলেন। মারহাবা বলেন। ও নবীজি,
আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা। আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি ওগো নবীজি, আমার মদিনায় নিবানি বাবা, মদিনায় নিবানি নূরের আমার নূরের নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলুন মারহাবা, আর জোরে পড়ি মারহাবা। যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি জানি এই মসজিদ সুন্নিয়তের মসজিদ, ঠিক কিনা বলেন? এখানে যারা নামাজ পড়ে প্রত্যেকটা লোক হইল জান্নাতি। কারণ আপনারা এমন ইমামের পিছনে নামাজ পড়েন যেই ইমাম অসংখ্য ওলি আল্লাহদের কদমে তার ফুট লাগিয়ে দিয়েছে। আপনারা এমন একজন ইমামের পিছনে নামাজ পড়েন যেই ইমাম তার মায়ের অত্যন্ত অনেক পাগল শামীম রাজা। কথা বলেন ঠিক না বেটি? শামীম রাজা বলে, ভাই আমার মায়ের জন্য পৃথিবীটা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। আবার বলেন, ভাই এই দুনিয়াটা আমার কাছে তুচ্ছ, আমার মদিনাওয়ালা হলেন আমার কাছে শ্রেষ্ঠ। এই দুনিয়া আমার কাছে তুচ্ছ, শাহপুরের মুর্শিদ কেবলা, এই দেশের আউলিয়াই কেরাম, অসংখ্য ওলি আল্লাহরা আমার কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলুন ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাই মাওলানা শহীদুল্লাহ আল মাঝভান্ডারী আপনাদের মসজিদের খেদমতে আছেন, উনিও আমার বড় ভাই শামীম রাজা সাহেব এবং খুরশেদ রাজা আকবরী সহ সকলের কাছে জন্য আমি দোয়া চাই, এবং আমি আমার জন্য দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ইউটিউবে আমার অসংখ্য আলোচনা আছে, মাওলানা বশির আহমদ ফারুকি দিলে আপনারা ওইখানে আমার আলোচনা পাবেন। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, এবং আপনাদের মসজিদে যে পাঞ্জাখানা আজান দেয় যে হাবিব সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত একজন হৃদয়ের মানুষ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে পড়ে আমিন। আর আমার শাশুড়ি মৃত্যুর বিছানায় পড়ে আছে। গত জুমা শামীম ভাইয়ের পিছনে আমি এই মসজিদে জুমার নামাজ আদায় করেছি। শামীম ভাই আমার শাশুড়ির জন্য দোয়া করেছেন। আমি হইলাম ভবের মুরা দরবার শরীফের আশেক। ভবের মুরা দরবার হইল আমাদের দরবার, আপনারা ভবের মুরা দরবারেও যাবেন। আপনারা সকলে আপনাদের কাছে দোয়া চাই, এবং কমিটি ভাইয়েরা আছেন, মুসল্লি ভাই বাবারা আছেন। আমি আপনাদেরকে কতটুকু কষ্ট আপনাদেরকে খুশি করাইতে পেরেছি আমি জানি না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে হক পথে কথা বলার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই কাবলার জুমার সাইরা